আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষব আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের কোষে দেখি 1.2 এই 1-এর দাগ এবং 2-এর দাগ এবং পৃষ্ঠা নম্বর দেখো, পেজ নাম্বার কত 10। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে, যাতে এর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তাহলে কোষে দেখি 1.2-এ প্রথমে কি আছে দেখো, একে আছে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে দেখো বীজ আমরা কাকে বলবো? বীজ হলো এমন একটি মান যার দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে আরও একটু ভালোভাবে বললে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে ধরো এই একটি সমীকরণ, এই সমীকরণটা কি আমরা এক্সের মানগুলো বের করি এসো। তাহলে এই সমীকরণ দেখো এর আগে কি আছে, কিচ্ছু নেই, মানে 1 আছে। তাহলে 1 আর 132কে গুণ করলে কত হবে? 1 গুণ 132 সমান আমরা কত পাবো? 132। এবার 132কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 2 6 12, 2 6 12, আবার দেখো 2 3 2 3, এবার দেখো 3 1 3 1। তাহলে আমরা 132কে ভাঙলাম। এবার ভাঙার পরে দেখো এমন দুটি সংখ্যা এখান থেকে আমাদেরকে আনতে হবে গুণিতক, মানে গুণনীয়ক আনতে হবে 132-এর। এমন দুটি গুণনীয়ক আনতে হবে যার যোগফল বা বিয়োগফল হবে 1, কারণ এর আগে সহগ এক্সের সহগ কত? 1। তাহলে দেখো 2 2 4 3 12, তাহলে 12কে যদি থেকে 11 বাদ দিই কত পাবো? আমরা 1 পাবো। তাহলে এবার দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 12 বিযুক্ত 11 ইন্টু এক্স মাইনাস 132, বা 12 গুণিতক 11 লিখতে পারো এখানে। সে মনে আছে তো এক্স স্কোয়ার, সেই সূত্রটা 7-এ শিখে এসছো তোমরা। এই যে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি ইন্টু কিউ, এই সূত্রটা মনে আছে তো? দেখো এই যে ফেলেছি আমরা ওই সূত্রে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 11x মাইনাস 132 ইজিক্যাল টু 0। তাহলে আবার দেখো এ দুটো পদ থেকে তাহলে এখানে এক্স স্কোয়ারে এক্স আছে একটি, কমন নিলাম, একটি এক্স পড়ে থাকলো। 12xের এক্সটা নিয়ে নিয়েছি, 12 পড়ে থাকলো। এবার মাইনাস 11 কমন নিলাম, তাহলে এক্সটি পড়ে থাকলো, মাইনাস কমন নিয়েছি মানে প্লাস হলো। এবং এই যে 11 গুণ 12 সমান 132 হয়। তাহলে দেখো 11টা নিয়ে নিয়েছি, পড়ে আছে কি 12 পড়ে আছে, তাহলে 12 পড়ে থাকলো, সমান সমান 0। তাহলে এইটা থেকে এটা থেকে কি কমন নেব না, এক্স প্লাস 12 কমন নিয়ে নিলাম। আর এটাই কি তাহলে পড়ে থাকলো কি এটা আর এটা, তাহলে এক্স মাইনাস 11। এখান থেকে আমরা কি পাই দেখো, যেহেতু পি ইন্টু কিউ ইজিক্যাল টু 0, পি ইন্টু কিউ ইজিক্যাল টু 0, তাহলে হয় পি সমান 0 হতে পারে, নাহলে কিউ সমান 0 হতে পারে, যেখানে কি পি ও কিউ বাস্তব সংখ্যা। পি ও কিউ বাস্তব সংখ্যা। তাহলে এবার দেখো, তাহলে এক্স প্লাস 12 সমান কত? 0। তাহলে এক্স সমান কত? মাইনাস 12। আবার দেখো এক্স মাইনাস 11 সমান কত? 0। তাহলে এক্স সমান কত? এটা এধারে এলে প্লাস, তাহলে দুটো বীজ পেলাম। তাহলে যে কোনো সমাধানের ক্ষেত্রে দুটো বীজ পেলাম আমরা, -12 এবং 11। এবার দেখো এই দুটো মান যদি এখানে আমরা বসাই তাহলে এখানে সমাধানটি সিদ্ধ হবে।
তাহলে দেখো সমাধানটি সিদ্ধ হয় কিনা আমরা দেখিয়ে এসো। তাহলে ধরো 11 বসালাম, তাহলে 11 এক্স এক্স সমান কত 11। তাহলে প্রথমে কি আছে এক্স স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার প্লাস 11 মাইনাস 132 সমান কত 0। তাহলে 11 স্কোয়ার মানে 121 প্লাস 11 মাইনাস 132 সমান 0। তাহলে দেখো 132 মাইনাস 132 সমান 0, 0 সমান 0। দেখো সিদ্ধ হয়েছে, -12 বসালেও সিদ্ধ হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে বীজ কিভাবে হয় বা বীজ কাকে বলবো আমরা। এবার দেখো ধরো এক্সের বীজ আমরা দুটো পেলাম। এক্সের বীজ এখানে আমরা তোমাদের বইতে আছে আলফা এবং বিটা। আলফা এবং বিটা হচ্ছে বীজ হলো। তাহলে দেখো এই দুটোর বীজের সমষ্টি সমান আমরা কি বলবো, আলফা প্লাস বিটা সমান সমষ্টি মাইনাস এক্সের সহগ, এই যে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধরো সাধারণ যে সূত্রটি আমরা পেয়েছি, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0, এ সমান 0 নয়। তাহলে এটা থেকে আমরা কি লিখব, আলফা প্লাস বিটা সমান মাইনাস এক্সের সহগ কত বি বাই এ পেলাম। আবার দেখো যদি আমরা বলি আলফা গুণ বিটা, তাহলে সমান কি লিখবো আমরা, না দেখো ধ্রুবক পদ কোনটা এটা, তাহলে ধ্রুবক পদের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে সমান ধ্রুবক পদের সহগ সি, ধ্রুবক পদের কত সি, তাহলে সি বাই এ। তাহলে এবার দেখো একের দাগে কি আছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে প্রথমে একের দাগের অঙ্কটি আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। বীজ দুটো এখানে দিয়েছে, দেখো এই বীজ দুটো এক্সের বীজ দুটো যে দিয়েছে আমরা এখানে সিদ্ধ হয় কিনা প্রথমে দেখি। তাহলে প্রথমটি ধরো এক্স সমান কত 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে সমান আমরা কি লিখব, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান তাহলে 1 যুক্ত 1 যুক্ত 1 সমান কত 3, 0 হলো না। এবার দেখো এক্স সমান যদি আমরা -1 বসাই, তাহলে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে দেখো -1 স্কোয়ার মানে -1 গুণ -1 সমান +1, তাহলে 1 প্লাস মাইনাসে -1 +1, তাহলে দেখো এই 1 2 বিযুক্ত 1 সমান কত 1। দেখো কোনোটা সমান 0 পেলাম না আমরা, আমাদের দেখাতে হবে 0, তবেই আমরা বলবো যে বীজ দুটি সমীকরণকে সিদ্ধ করেছে। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব বীজ দুটি সমীকরণটিকে সিদ্ধ করেনি। এবার দেখো 2 এর দাগের অঙ্কটা আছে,
8x² প্লাস 7x ইজিক্যাল টু 0। বীজ দুটি কী কী দেওয়া আছে? 0 একটি দেওয়া আছে, -2 একটি দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, তাহলে x সমান কত? 0 বসাই এসো। তাহলে 8 ইন্টু 0² প্লাস 7 ইন্টু 0 সমান, তাহলে 8, এটা 0, এটাও 0, 0 সাথে যাই গুণ করো 0 হবে, সমান 0, 0 পেলাম আমরা। এবার এটাই এসো, তাহলে x সমান -2, তাহলে 8x² প্লাস 7x সমান সমান, তাহলে 8 গুণ -2² প্লাস 7 ইন্টু -2, তাহলে সমান সমান দেখো 8 -2 গুণ -2 সমান কত? 4, তাহলে গুণ 4। এবার এটা দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 7 2 14, তাহলে 32 মাইনাস 14, 12 থেকে 4 গেলে 8, 2 থেকে 1 গেলে 1, তাহলে কত হলো? 18 হলো। 0 পেলাম না। দেখো, প্রথমটি সিদ্ধ করেছে কিন্তু দ্বিতীয়টি সিদ্ধ করেনি। তাহলে এখানে আমরা লিখব কি না, অতএব প্রথম বীজটি সিদ্ধ করেছে অতএব এখানে বীজ দুটি সমীকরণকে সিদ্ধ করেনি। এবার 3 দাগের সমীকরণটি দেখো, x + 1/x = 13/6। এটাকে আমরা সরাসরি এটা এ করলে x² এসে যাবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এসে যাবে। কিন্তু দেখো, তাহলে আমরা সমীকরণটি প্রথমে x সমান প্রথম বীজটি কত বলেছে? 5/6। কত বলেছে না? 5/6। তাহলে দেখো, x + 1/x সমান, আমরা x সমান কি পেয়েছি না 5/6 যুক্ত 1/5/6 সমান সমান 5/6 যুক্ত, এটা উল্টে যাবে, 6/5 হলো। তাহলে দেখো, 5/6 যুক্ত 6/5। এবার দেখো, লসাগু করলে কত হবে? 6 আর 5 লসাগু হবে না, তাদের গুণফলই হবে লসাগু। তাহলে লসাগু পেলাম আমরা 30, 6 5 30। এবার 30কে 6 দিয়ে ভাগ করলে 5, সেই 5 কার সঙ্গে গুণ হবে? 5-এর সঙ্গে। তাহলে 25 যুক্ত 5 6 30, 6 6 36, তাহলে সমান কত না 61/30। আমরা যদি পূর্ণ করি তাহলে কত পাবো? 2 পূর্ণ 31। তাহলে দেখো, আমরা কি পেয়েছি? 13/6। 13/6 পাইনি। তারপরে দেখো, আবার x সমান 4/3। তাহলে x + 1/x সমান, তাহলে মানটা পুট করি এসব, তাহলে 4/3। তাহলে 4/3 প্লাস 1/4/3 সমান সমান 4/3 প্লাস 1 গুণিতক 3/4, উল্টে যাবে, এটা গুণ চিহ্ন উল্টে যাবে, সমান সমান, তাহলে 4/3 যুক্ত 3/4 সমান, তাহলে 3 4 লসাগু কত পেলাম আমরা? 12। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 4 16 যোগ 4 3 12, 3 3 3 9 সমান সমান কত পেলাম আমরা? 16 9 যোগ করলে কত? 25, আর নিচে কত পেলাম? 12। তাহলে এটাকে তাহলে 2 পূর্ণ 1/12 পেলাম, 61 30 25/12, কোনোটা 13/6 নয়, কাটাকাটি করলেও হবে না, এটা করলেও হবে না। তাহলে আমরা কি বলবো এখানে? অতএব বীজ দুটি
বীজ দুটি সমীকরণকে সিদ্ধ করেনি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা কিভাবে হলো। এবার 4 দাগটি দেখো, এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইজিক্যাল টু 0। বীজ দুটির কী কী দিয়েছে? মাইনাস রুট 3 আর একটি 2 রুট 3। তাহলে দেখো প্রথমে আমরা এক্স সমান মাইনাস রুট 3 দিয়ে করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইজিক্যাল টু, তাহলে এক্সের মানটা বসে এসো, তাহলে মাইনাস রুট 3 বর্গ, এই যে এক্সের জায়গায় বর্গ বসালাম, তারপরে কি আছে মাইনাস রুট 3 গুণ মাইনাস রুট 3, এই যে আর মাইনাস 6, তাহলে সমান সমান, তাহলে দেখো মাইনাস রুট 3 গুণ মাইনাস রুট 3, তাহলে মাইনাস মানে প্লাস, আর রুট 3 গুণ হলে কত 3, তাহলে এটা 3 পেলাম। অনুরূপভাবে এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, আর রুট 3 গুণ করলাম কত 3 পেলাম, আর মাইনাস 6 পেলাম, তাহলে সমান সমান এই দুটো যোগ করলে কত হবে মাইনাস 6 সমান 0, হ্যাঁ 0 পেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি এসো, তাহলে এক্স সমান দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? এক্স সমান 2 রুট 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 সমান, তাহলে 2 রুট 3, দেখো এক্সের জায়গায় রুট 3 বর্গ আছে, বর্গ দেব কারণ মানটা বসাচ্ছি এখানে আমরা। এবার মাইনাস, তাহলে রুট 3 গুণ 2 রুট 3 মাইনাস 6, তাহলে দেখো সমান সমান, তাহলে দেখো এখানে 2 গুণ 2 আর এই যে রুট 3 গুণ রুট 3, তাহলে কত পেলাম আমরা 4 গুণ 3, আর এটার ক্ষেত্রে দেখো মাইনাস তো থাকলোই, 2 আগে থাকলো, আর রুট 3 গুণ করতে কত পেলাম 3, তাহলে দেখো গুণ 3 আর মাইনাস 6, তাহলে সমান 4 3 12, এটা পেলাম মাইনাস 6, এটা পেলাম মাইনাস 6, তাহলে 12 বিযুক্ত 12, তাহলে সমান কত পেলাম 0, হ্যাঁ 0। তাহলে এইটাই একমাত্র আমরা পেলাম কি না, দেখো অতএব বীজ দুটি সমীকরণটিকে সিদ্ধ করেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই 1 দাগের অঙ্কগুলি কিভাবে হয়েছে। তাহলে 2 1 অঙ্কটি দেখো, কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 3 হবে, হিসাব করে লিখি। তাহলে দেখো কে কোন মানের জন্য, তাহলে 2 3 মানটি আমরা বসিয়ে দেখিয়েছি সমীকরণটিতে, তাহলে মানটি আমরা পেয়ে যাব। তাহলে এক্স সমান একটি বীজ কত বলেছে না 2 3, তাহলে দেখো 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3, তাহলে 7 ইন্টু 2 3, এই যে বর্গ আছে বর্গ দিলাম, প্লাস কে ইন্টু 2 3 মাইনাস 3 সমান সমান, তাহলে 7 গুণ 2 2 4 আর 3 3 9 প্লাস 2 3 কে মাইনাস 3
সমান সমান দেখো তাহলে এটা 7 4 28 9 প্লাস 2 3 কে -3 বা 28 9 বিযুক্ত 3 প্লাস 2 3 কে সমান 0। এই সমান সমান 0 0 বসিয়ে দিলাম তাহলে বা তাহলে 9 লসাগু হলো, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 আর 9 লসাগু 9, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 28, এবার 9কে 1 দিয়ে ভাগ করলে 9, তাহলে 3 লং 27 প্লাস 2 3 কে ইজিক্যাল টু 0। তাহলে বা 1 9, 28 থেকে 27 গেলে 1 আর 1 9 যুক্ত 2 3 কে ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা তাহলে 2 3 কে সমান দেখো -1 9, তাহলে বা কে সমান -1 9, এটা ভাগ হয়ে আসবে সুতরাং উল্টে যাবে 3 2, তাহলে দেখো 3 3, তাহলে বা কে সমান কত -1 6, কে সমান কত পেলাম আমরা -1 6। তাহলে এখানে কি বলেছে আমাদের না কের কোন মানের জন্য সমীকরণের একটি বীজ 2 3 হবে। তাহলে অতএব কে সমান -1 6 হলে সমীকরণের একটি বীজ 2 3 হবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তাহলে এবার দেখো কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস কে ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ -a হবে হিসাব করে লিখি। তাহলে দেখো x সমান কত বলেছে, x সমান এখানে একটি বীজ কত বলেছে, একটি বীজ বলেছে -a। তাহলে দেখো এই সমীকরণে আমরা মানটি পুট করবো, এসব x² প্লাস 3x প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এক্সের জায়গায় তাহলে বা এক্সের জায়গায় -a², এবার প্লাস আছে তাহলে প্লাস 3 ইন্টু a ইন্টু -a, এক্সের জায়গায় -a বসালাম প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে বা তাহলে -a গুণ -a সমান কত a²। এবার এটা দেখো প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ গুণ হলো আর 3 গুণ হলো তাহলে 3a², আর এখানে কি হলো না প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে আবার দেখো বা তাহলে দেখো একটা থেকে 3টে বাদ যাবে, একটা থেকে 3টে বাদ গেলে কত হলো না -2a², একটা থেকে 3টে বাদ গেল মানে ঋণাত্মক হলো মানটি। তাহলে প্লাস কে সমান সমান কত 0, তাহলে বা কে সমান এই মাইনাসটি এধারে গেলে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 2a² হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো এটা মাইনাস ছিল এধারে এলে প্লাস হয়ে গেল, তাহলে কে এর মান কত পেলাম 2a² পেলাম। তাহলে এখানে কি বলেছে কে এর কোন মানের জন্য একটি সমীকরণ, অতএব কে সমান 2a² হলে সমীকরণের একটি বীজ
মাইনাস এ হবে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।